ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ভাই রে ভাই, এগুলো একমাত্র আমাদের সনাতন ধর্মাবলম্বী দিয়েই সম্ভব। যে কত দূর থেকে কত দূর মানুষ আসতেছে পুজো দেখার জন্য, অসম্ভব মানুষ। গভীর রাতে ঠাকুরগাঁও সদর হতে গোপালগঞ্জ সুন্দরী গাছ হাটে আমাকে যেতে লাগলো। ঠাকুরগাঁও সদর থেকে সেই পুজো মণ্ডপ টোটাল 157 কিলোমিটার। তো আমাদের ঠাকুরগাঁও সুন্দরী গাছে যাওয়ার পরিস্থিতিটা দেখেন, আমরা আসলে কত জন আর গাড়িতে মানে বিরক্তি করে ফেলাইছে। আমি সবার লাস্টে আছি, খালি ঘুমাচ্ছে, খালি এত ঘুমাইছে। সুন্দরী গাছ কয়লা টাকা খরচ হয়েছে? 20 লাখ টাকা খরচ হয়েছে। হেক্টর পিছনে কয় টাকা গেছে? যাই হোক, টোটালি 20 লাখ টাকা খরচ না, 30 লাখ টাকারও উপরে খরচ করে এই সুন্দরী গাছ হাটের যে পুজো মণ্ডপটা এটা তৈরিকৃত হয়েছে। যে এখানকার প্রচণ্ড ভিড় এটা দেখার জন্য, যে বাইক কিংবা আপনি এই ভিড়টা আপনি ঠিক তখনই বুঝতে পারবেন যখন আপনি দেখবেন যে 4-5 কিলোমিটার আগে, পুজো মণ্ডপের 4-5 কিলোমিটার আগে এত জ্যাম, এত ভিড়। সবচেয়ে প্রচণ্ড পরিমাণে আমি বিস্মিত হয়েছি কিংবা অবাক হয়েছি যে এই মোটরসাইকেল গ্যারেজটা দেখে। ভাই যতদূর চোখ যায় শুধুমাত্র মোটরসাইকেল, হাজার হাজার মোটরসাইকেল হবে। সব চড়াই উতরাই পেরিয়ে আমরা এবার যাচ্ছি পুজো মণ্ডপের ভিতরে। মায়ের দর্শন করব, এত দূর থেকে আসার একটাই কারণ, মায়ের দর্শন করব। এবং গেট দেখছি, টোটালি সব কিছু ভালো লাগছে। সোশ্যাল মিডিয়ায় এই সুন্দরী গাছ হাটের যে পুজো মণ্ডপের গেটটা প্রচণ্ড পরিমাণে ভাইরাল একটা লিঙ্কে চলতেছে, কে মানে এত প্রচণ্ড পরিমাণে ভাইরাল যে এই গেটের কারণে অসম্ভব মানুষ ভিড় করতেছে। গেটের সামনে যে ঝর্ণাটা আছে এটার পানির শব্দ এবং টোটালি অসাম একটা ফিলিং গাইস। বিশ্বাস করেন বা নাই করেন বস, এইখানকার যে লাইটিং থিম কিংবা মানে সব কিছু মিলে আমার কাছে জোস পুরাই জোস। ক্যামেরা দিয়ে হয়তো বা আমি মাকে দেখাইতে পারতেছি না ওরকম ভাবে। বিশ্বাস করেন প্রত্যেকটা মূর্তি এত সুন্দর হচ্ছে, আপনার চোখ জুড়ে যাবে দেখলে। এখন আমি আপনাদেরকে গেটটা দেখাচ্ছি আর আমি কাউন্ট করতেছি। আমার সাথে সাথে আপনারাও কাউন্ট করুন। 1 2 3। তুঝে দেখা তুই জানা সানাম। বস পুরাই অসম্ভব, মানে এরকম একটা ফিলিং গাইস। এখানে আপনি না আসলে কি কখনো বুঝতেই পারবেন না কি এখানকার মানে ফিলিংসটা, কিংবা এখানে আসে ছবি তোলার মজাটা, কিংবা এখানকার সামনে যে ঝর্ণাটা আছে, ঝর্ণার পানির যে শব্দটা, কিংবা মানুষের গ্যাঞ্জামটা, কিংবা মাকে দেখার জন্য মানুষের এত প্রচণ্ড ভিড়ের মাঝে ঠেলাপেলা করে মাকে দেখাটা, এখানকার লাইটিং সিস্টেমটা, এখানকার গ্যাঞ্জামটা, জ্যামটা পুরাই অসম্ভব একটা লেভেলের পুজো মণ্ডপ গাইস। মানে বিষয় হচ্ছে যে আপনি যত দূর দূরান্ত থেকে এই পুজো মণ্ডপটা আসেন না কেন, বিশ্বাস করেন আপনার যত খরচ হবে আপনার সব আপনি সুদে আসলে সব কিছু আপনি ফেরত নিয়ে যেতে পারবেন। এখানকার ফিলিংসটা, এখানকার ছবি তোলার প্রত্যেকটা মোমেন্ট পুরাই অসম্ভব না, অসম্ভব। তো আমরা যখন যাওয়ার সময় আমরা ভুল রাস্তায় ঢুকে গেছি, যার জন্য আমাদেরকে টোটাল 180 কিলোমিটার ড্রাইভ করতে হয়েছে। আসার সময় অনেক গাড়ি যাচ্ছে, রাত 2টার দিকে আমরা ফিরে আসছি, তাও অনেক গাড়ি। তো গাইজ আজকে হচ্ছে মহানবমী, তো যত পারেন আনন্দ করেন, মজা করেন, কারণ দীর্ঘ আবার 1 বছর পর কিন্তু আমরা এই মাকে পাবো। তখন কি না কি হয় কে জানে। তো চড়িয়ে মজা করেন। আর আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, টাটা।